একটা ক্ষুদ্র পিঁপড়া কথা বলল, আর একজন নবী তা শুনলেন। আবার এক সময় দুই ফেরেশতাকে নামানো হলো মানুষের পরীক্ষা নিতে। চলুন শুনি হযরত সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক কাহিনী। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে সফরে বের হলেন। বাহিনী এত বিশাল ছিল যে আকাশ বাতাস কেঁপে উঠছিল। সামনে ছিল মানুষ, তারপর জিন, তারপর পাখিরা। তারা যখন এক উপত্যকার কাছে পৌঁছালো, তখন দেখা গেল সেখানে অসংখ্য পিঁপড়া বাস করছে। হঠাৎ এক নেতা পিঁপড়া জোরে চিৎকার করে বলল, হে আমার সাথী পিঁপড়াগণ, দ্রুত তোমাদের ঘরে ঢুকে পড়ো, না হলে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পদদলিত করে ফেলবে। এখানে অজ্ঞাতসারে শব্দটার মানে হলো সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা এত বড় বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন যে তারা যদি অসাবধানতাবশত হাঁটেন তাহলে পিঁপড়াদের উপর পা পড়ে যাবে। তবে তারা ইচ্ছাকৃতভাবে কখনোই কোনো প্রাণীকে কষ্ট দিতেন না। এখানে আমরা প্রথম শিক্ষা পাই, আল্লাহ সবচেয়ে ছোট প্রাণীকেও মূল্য দেন। তিনি একটি ক্ষুদ্র পিঁপড়ার কথাও নবীর কানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ! একটা ক্ষুদ্র পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য কি ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করল। সে ভাবল, যদি দ্রুত ঘরে না ঢুকে পড়া যায় তাহলে বিশাল সেনাবাহিনীর পদক্ষেপে আমরা সবাই মাটির সাথে মিশে যাব। এখান থেকে আমরা দ্বিতীয় শিক্ষা পাই, একজন প্রকৃত শাসক তার প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এমনকি পিঁপড়ার মতো দুর্বল প্রাণীর প্রতিও যত্নবান হওয়া উচিত। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি ক্ষুদ্র প্রাণীর কথাও শুনতে পেতেন। তিনি থেমে গেলেন, মুচকি হেসে বললেন, হে আমার প্রভু, আমাকে তৌফিক দিন যেন আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি, আর আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। এখান থেকে আমরা তৃতীয় শিক্ষা পাই, বড় রাজত্ব পাওয়া মানে অন্যদের উপর জুলুম করা নয়, বরং তাদের রক্ষা করা। আর চতুর্থ শিক্ষা হলো, কৃতজ্ঞতা ও বিনয়ী একজন মুমিনের প্রকৃত গুণ। আপনি কি জানেন, হারুত আর মারুত ছিলেন আল্লাহর পাঠানো দুই ফেরেশতা, যাদেরকে মানুষের পরীক্ষা নেবার জন্য পাঠানো হয়েছিল বাবিল নগরে। তারা মানুষের সামনে এসে সতর্ক করতেন, আমরা পরীক্ষা স্বরূপ এসেছি, আল্লাহর আদেশ ভঙ্গ করলে তোমাদের শাস্তি হবে। কিন্তু মানুষ তাদের উপদেশ মানেনি, বরং শয়তানের প্রলোভনে পড়ে তারা হারাম জ্ঞান অর্থাৎ জাদুবিদ্যা শিখতে চাইল, যেই জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, হারুত আর মারুত কাউকে কখনো জাদু শেখাননি, বরং প্রতিবারই বলতেন, এটা কেবল পরীক্ষা, আল্লাহর অবাধ্য হয়ো না। এই কাহিনী আমাদের শেখায়, প্রলোভন সব সময় থাকবে, ভুল পথও সামনে আসবে, কিন্তু মুমিন কখনো সেটাতে পড়ে না, কারণ সত্যিকারের জ্ঞান আর হিদায়াত আসে কেবল আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ! শয়তানি কৌশল থেকে নয়। 3. হারুত মারুতের কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই? জাদু বাস্তব, কিন্তু তা হারাম ও কুফরি, যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন, তাই হারাম জিনিস সামনে আসলে সেটি একটি পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা অটুট থাকে, তিনি কখনো কুফরি করেননি। শয়তান মানুষের চিরশত্রু, তার প্রলোভন চিনে ফেলাই মুমিনের দায়িত্ব। প্রকৃত জ্ঞান আর হিদায়াত আসে কেবল আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ।